সুন্নতি পোশাক পাঞ্জাবি পরেছ, যাও মসজিদে যাও, আগে আগে পাঠাই দিবা। আল্লাহর নবী বলে কাবা ঘরে গ্লাভ পড়ে দেওয়ার সমতুল্য সব ওই বান্দির আমল নামা আল্লাহ দিয়ে দেবে। আচ্ছা, কাবা ঘরের গ্লাভ কত দামি আপনারা তো জানেন না? এই কাবা ঘরের গ্লাভ প্রতি বছরে মুসলিম রাষ্ট্র প্রধান যারা আছেন এনাদের লটারির মাধ্যম দিয়ে এনাদেরকে দেওয়া হয়। মানে কার ভাগ্যে এটা গ্লাভটা পুরাই টাকা রাষ্ট্রীয়ভাবে সেই গ্লাভটা তৈরি করবে। এবং ওখানে আমাদের বাংলাদেশে একবার নাম উঠেছে সেই জিয়াউর রহমান সরকার, ওনার ভাগ্যে একবার হয়েছিল উনি কাবা ঘরে গ্লাভটা যে পরাই দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গ্লাভের এত দাম, আপনি কোটিপতি, অনেক টাকা আছে আপনার, আপনি যদি বলেন আমি 10 কোটি টাকা দেবো, আমাকে এক টুকরা কাপড় দেওয়া হোক, বলেন নো, দিবে না। বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব দামাত বরকতুল্লাহ আলাইহি, উনি কয়েক টুকরা প্রাইজ হিসাবে পরীক্ষা নিয়েছেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট নাম্বার 1 পাওয়ার কারণে ওনাকে গিফট করছে সৌদি সরকার। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার গলায় দেখেন না আপনারা, দেখেন নাই কালো যেটা ঝুলি থাকতো, এটা কাবা ঘরের গ্লাভ। আল্লাহু আকবার। জোরে তো এই গ্লাভটা সহজ না, যে গ্লাভটা মানুষ হাত দিয়ে একটু ছুঁইবে, হাত দিবে, তাতে মানুষকে কার গায়ের উপরে যায়, ওখানে হাত দিলি সওয়াব, তাকাইলি সওয়াব, জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে কথাটা শুনবো একেবারে অল্প সময়ের ভিতরে কথাটা আমি ফিনিশিং দিব, যেহেতু আপনাদের সুনামধন্য একজন বক্তা এলাকার, যেটা পোরশা থানা, ওনার বাসা জুলফিকার সাহেব, চিনেন তো আপনারা, চেনেন না? আলোচনা ভালো না খারাপ? পুরো বাংলার জমিনে অনেক ঘুরে, আলহামদুলিল্লাহ খুব ভালো। ওনা আমার আত্মীয়, এক জায়গায় বাসা, বলতে দূরে থেকে দেখা সাক্ষাৎ হয় না। তো যে কথাগুলো উনি বলছেন, এই কথাগুলো কি আপনারা মন খারাপ করছেন? আমিও তো শুনলাম, খুব ভালো চমৎকার কথা। এই কথাগুলো যদি আমরা আমলে পরিণত করতে পারি, বাংলার জমিনের মধ্যে যতগুলো প্রোগ্রামগুলো হচ্ছে, মাহফিলগুলো হচ্ছে, প্রত্যেকটা মাহফিলে যদি 5 জন করে লোক হেদায়েত হয়, মসজিদমুখী হয়, ইমানদার হয়ে যায়, তা আসলে আমাদের প্রতিটা গ্রামে মসজিদে জায়গা দেওয়া যাবে না। মসজিদ ভেঙে আবার 3 তলার ভিড় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের লোকের ওয়াজ শোনে মগার আমল করে না, ওয়াজ শোনে ঠিক কিন্তু আমল করে না। কথা বলেন ঠিক কিনা? এরা মাইক্রো বাস, ইজি পাওয়ার, স্কুটার, বিভিন্ন রকমের গাড়িগুলো নিয়ে বলে হুজুর এই সিজনে আমি দোয়া করেন। 100টা মাহফিল শুনলাম, লাভ কি? যদি সে ফরজ নামাজ না পড়ে, ওর বাসা হলো মসজিদের পাশে, মসজিদে একামত দিলে বাসার থেকে ঘুমন্ত অবস্থা শুনতে পারে, অথচ ও মুয়াজ্জিমের ডাকে সাড়া দিয়ে মসজিদে যায় না, ও তাফসির মাহফিল শুনে। এটা কি ফরজ? এটা তো মুস্তাহাব, এটা তো ওয়াজিবও না। তো 1000 বছর ধরে যদি তাফসির মাহফিল শোনে আর যদি নামাজ না পড়ে, কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? ঈদের দিন ফজরের ফরজ নামাজ নাই, 27 জিলাপি পেঁয়াজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, 27 রাতে নামাজ পড়লাম, মসজিদে জায়গা দেওয়া যায় না। 28 রাতের লোকজন নাই, 27 রাতে শুধু কি সবে কদর রাত্রি তালাশ করা যায়? আপনার মনে করেন 21 থেকে নিয়ে 23 থেকে নিয়ে 25 থেকে নিয়ে 27 থেকে নিয়ে 29 পর্যন্ত কোন দিন হবে? এগুলো তো আমরা লাগারে একটানা 3 দিন 4 দিন কেউ জাগি না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ওই রাত্রিরে রহমত আসে, ঈদের রাত্রিরে রহমত আসে না? ঈদের রাত্রিরে তো মারাত্মক একটা ইবাদত আছে, সে ইবাদত করি না আমরা। তাহলে ওয়াজিব নামাজ পড়তে চলে গেলাম কাতারবদ্ধ হয়ে, কিন্তু ফরজ নামাজটা যদি বলি ভাই ঈদগাতে দাঁড়ান, আজকে ফজরের ফরজ নামাজ কয়টা লোক পড়ছে? কয়টা লোক দাঁড়াবে? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। অনেক লোক আসছে বলে না পড়তে পারি নাই। তাহলে যারা ওয়াজ শোনে, ঠিক আছে, ওয়াজের পাশাপাশি আপনাকে ফরজ নামাজটা আদায় করা লাগবে। ফরজ নামাজ হলো মেন। এই নামাজ আদায় করার পরে ও আমিরুস সালিহাত, সব আমলগুলো আপনি করবেন, আপনার নামে আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে? কিছুক্ষণ আলোচনা যদি হয় আপনারা শুনবেন তো আলহামদুলিল্লাহ, শুনবেন না নাকি চলে যাবেন? বলেন আলহামদুলিল্লাহ। আমরা আসি আখেরি মুনাজাত করে আমরা, আবার আপনারা মনে করেন হুজুর ওয়াদা দিয়েছেন আবার রাত গভীর করবেন নাকি? না, অত রাত তো হবে না, রাত একেবারে হালকা, অল্প একটা আলোচনা করে আলহামদুলিল্লাহ আমরা মুনাজাত দিকে চলে যাবো। মুনাজাতের পর আপন আপন বাসায় চলে যাবো। কে কার আগে দুনিয়ার থেকে যাবে না কেউ বলতে পারবে না, ঠিক কিনা? জোরে বল। এটা আমার জীবনের একটা শেষ রাত হয়ে যেতে পারে। আমি যে আয়াতটা তালাওয়াত করছি, আয়াতের শানে আমি কিন্তু কথা বলবো।
বেশি আলোচনার দিকে আমি ঘুরিয়ে যাব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয়